115 দিন পর চ্যানেলে ভিডিও আপলোড করে এই অবস্থা। তাহলে আপনারা বুঝতে পারতেছেন আসলে বিষয়টা কি। ইউটিউবে যদি আপনি গ্রো করতে চান খুব সহজেই গ্রো করতে পারবেন। যদি আপনি না চান তাহলে আপনি সারা বছরও পারবেন না, 5-10 বছর আপনি পারবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিওটা কমপ্লিটলি দেখলে ইউটিউবে কীভাবে গ্রো করতে হয় এই আইডিয়াটা আপনার মাথার ভিতরে ঢুকে যাবে। আর একবার যদি আপনার মাথার ভিতরে এই আইডিয়াটা চলে আসে তাহলে কিন্তু কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না, আপনি একজন ইউটিউবার হতেই পারবেন। আমার পুরনো চ্যানেলের থ্রুতে আমি আপনাদেরকে গত একটা ভিডিও আপলোড করছি। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইউটিউবের ইনকামটা আসলে কিভাবে আসে, কত হাজার ভিউজে কত টাকা দেয়। তো ওই ভিডিওটা আমি 115 দিন পর আমার চ্যানেলে আপলোড করছি, এই চ্যানেলে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে বিষয়টা আসলে এখানে কি দাঁড়ায়। নিশ্চয়ই কোনো না কোনো কিছু আছে যেখানে এই 2024 সালে আপনারা আজকে একটা ভিডিও আপলোড করছেন, আগামী 3 দিন পর আপলোড করলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায়, ভিউজ কমে যায়, এবং কি আপনার হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করলে ইউটিউব আপনাকে ইমপ্রেশন দিবে না, এবং কি আপনার ভিডিওগুলোতে রিচ দিবে না। আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি। 115 দিন পর ভিডিও আপলোড করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলে, মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমার এই যে নতুন চ্যানেলটা আছে, পুরনো চ্যানেল না। যারা আমাকে পুরনো চ্যানেলে চিনেন তাহলে আপনারা অনেকে ভাববেন যে এটা আমার চ্যানেল কিনা। তো পুরনো অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন এটা আমার নতুন একটা চ্যানেল। ওকে, তো দেখুন আমি এই ভিডিওটা কখন আপলোড করছি, মনোযোগ সহকারে দেখবেন। আজকে যদি এই ভিডিওটা মিস করেন তাহলে আপনি ইউটিউবারই হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আপনাদেরকে আইডিয়া দিব আজকের এই ভিডিও থেকে, একদম লাইভ প্রুফভাবে আপনাদেরকে দেখাবো যে আসলে ইউটিউবে কিভাবে গ্রো করা যায়। আপনারা যদি এইখানে দেখেন, এই যে এই দুইটা ভিডিও জাস্ট দেখবেন। এই ভিডিওটা আমি কখন আপলোড করছি, এই যে দেখতে পারতেছেন 117 দিন 18 ঘন্টা আগে আমি এই ভিডিওটাকে আপলোড করছি, দেখতে পারতেছেন। কিন্তু এই ভিডিওটা কখন আপলোড করছি, 1 দিন 18 ঘন্টা আগে। তাহলে বলা যাচ্ছে প্রায় 115 দিন পরে আমি এই ভিডিওটা, এখানে 115 থেকে 16 দিন হবে, 116 দিন আগে আমি এই ভিডিওটা আপলোড করছি, 116 দিন পরে এই ভিডিওটা আপলোড করছি। কিন্তু আপনি যদি ভিউ করেন, আপনার কাউন্ট করেন, এই যে এখানে এই ভিডিওটা আপনি ভিডিওটা কম্পেয়ার করেন, এইখানে এই ভিডিওটা আপলোড করছি মাত্র 28টা ভিউজ, মাত্র 28টা ভিউজ, 28 ভিউজ অনলি। এখানে যদি দেখেন তাহলে আমি এতদিন পরে ভিডিও আপলোড করে আমার ভিউজ হচ্ছে 586টা। তাহলে যেখানে আগে আমি ভিডিও আপলোড করতাম, এই ভিডিওটা দেখেন 118 দিন আগে, তারপরের দিন এটা আপলোড করছি, এবং কি এরপরেও কিন্তু ভিডিও আছে যেগুলো হচ্ছে আমি রেগুলার আপলোড করছি। তারপরে আমার এই ভিডিওগুলোতে ভিউ হিট করে নাই। কিন্তু আমি যখন 115 থেকে 16 দিন পর এসে এই ভিডিওটা আপলোড করছি, এটা কীভাবে হিট করছে, কিভাবে সম্ভব, ইউটিউব অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে। দেখুন আমি এই বিষয়টা প্রথমত আপনাদেরকে আমি বুঝাচ্ছি। এই যে এই ভিডিওটা আপলোড করলাম, আমার বিশ্বাস আপনাদের সবারই এক একটা চ্যানেল আছে, যে কোনো একটা রিলেটেড যে কোনো একটা টপিকে আপনি ভিডিও তৈরি করেন, এটা আমার বিশ্বাস। এখন আপনি কোন টপিকে ভিডিও তৈরি করেন এটা কিন্তু ম্যাটার করে না, আপনি যে কোনো রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, যে কোনো টপিকে তৈরি করতে পারেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে আপনার চ্যানেল আপনি 50টা ভিডিও আপলোড করছেন, আপনাকে টার্গেট করতে হবে ওই 50টা ভিডিওতে আপনার কোন ভিডিওটাতে ভিউজ বেশি আসছে। আপনি ধরে নেবেন যে ভিডিওটাতে ভিউজ বেশি আসছে আগেরগুলোর তুলনায়, আপনি ধরে নেবেন যেই টপিক আপনি তৈরি করছেন সেই টপিকটাই আপনার এই চ্যানেলের সাথে যায়, এবং কি অ্যালগরিদমের সাথে এই টপিক এবং কি এই রিলেটেডটা আপনার ইউটিউব চ্যানেলের সাথে এবং কি ইউটিউব অ্যালগরিদমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি প্রমাণ সহকারে দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। এই ভিডিওটা আমি কী নিয়ে তৈরি করছি, এই যে আমি যে আপলোড করছি, এই যে এই ভিডিওটা কত ভিউতে কত টাকা, একদম মনোযোগ সহকারে দেখবেন, মিস করবেন না। কত ভিউতে কত টাকা ইউটিউবে, এই টপিক আমি ভিডিও তৈরি করছি। আমি যদি কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করার পর আমার এই চ্যানেলের পপুলার ভিডিও যেটা আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে কন্টেন্টে চলে আসলাম, শর্ট বাইতে ক্লিক করব, মোস্ট ভিউজ, অর্থাৎ আমার এই চ্যানেলে সবথেকে বেশি ভিউজ যে ভিডিওটাতে আসছে আমি সেটাতে যাচ্ছি। এখন প্রথম যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে সর্বোচ্চ ভিউজ আসছে 19,000 আমার এই চ্যানেলে। হ্যাঁ, এখন আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করে দিই, এই ভিডিওটা কোন টপিকে তৈরি করছি দেখতে পাচ্ছেন, ইউটিউবে 1000 ভিউতে কত টাকা দেয়। এখন বিষয়টা বুঝতে পারছেন যে ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে। ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ফেসবুক চলে আসে। আমার পুরোনো চ্যানেল, আমি ফেসবুক নিয়ে কাজ করি, তো এই চ্যানেলে আমি অনেকদিন ভিডিও আপলোড করি না, যার কারণে বারবার ফেসবুক চলে আসতেছে, এটার জন্য দুঃখিত। তো এই বিষয়টা আপনারা আই ক্যাচি করেন, আমি কোন টপিকে ভিডিও তৈরি করি। আমি এখানে এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করছি, ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করতে হয়, ভিউজ কীভাবে বাড়াতে হয়,
কীভাবে হচ্ছে আপনার ডেসক্রিপশন লিখতে হয়, কীভাবে ট্যাক্স বসাতে হয়। একটা ভিডিও ভাইরাল হয় না, বাট যখন আমি এই টপিকে ভিডিও তৈরি করছি যে ইউটিউবে 1000 ভিডিওতে কত টাকা দেয়, তখন এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে মানে কি, আমার এই চ্যানেলের সাথে এই টপিকটা যায় ইউটিউব ইনকাম রিলেটেড, ইউটিউব আর্নিং রিলেটেড। এখন আমি যদি এই টপিকটা ধরে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, সব ভিডিও মোটামুটি ভাইরাল হবে। আমি সামনের দিকে কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করবো। আপনারা শুধু একটাবার মনোযোগ সহকারে দেখবেন যে আমি কি করতে যাচ্ছি। আমি যদি দেখাই আপনাদেরকে এখানে ইউটিউবে 1000 ভিডিওতে কত টাকা, এবং কি লাস্ট কন্টেন্ট যদি আপনাদেরকে দেখাই, যেটা আমি 116 দিন 16 থেকে 15 দিন পর আমি আপলোড করছি, 15 থেকে 16 দিন পর আপলোড করছি, এটাতেও একই সেম কত ভিডিওতে কত টাকা, ইউটিউবে 80,000 ভিউজে 81,000 ভিউজে কত টাকা পেলাম। আপনারা যদি এখানে দেখেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এই আইডিয়াটা কি আপনার মাথায় আসছে? আপনার চ্যানেলে যেই ভিডিওটাতে সবথেকে বেশি ভিউজ আসবে, সবথেকে বেশি ইমপ্রেশন পাবে, সবথেকে বেশি রিচ করবে, সেই টপিকে আপনাকে বারবার করে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার চ্যানেলটা হুড়হুড় করে বাড়তে থাকবে। আপনারা সবাই জানেন এটা কিন্তু আমার নতুন চ্যানেল, আমি আপনাদেরকে পুরোনো চ্যানেলের থ্রুতে অনেক কিছু আপনাদেরকে বুঝিয়েছি। সো অবশ্যই বুঝতে পারতেছেন ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এই জিনিসটা ধরে রাখবেন, এটা মিস করবেন না। আপনি যখন দেখবেন আপনার রেগুলার ভিউজ আসতেছে হচ্ছে 300 বা 200, হঠাৎ করে একটা ভিডিওতে 2000, 3000 বা 5000 ভিউ চলে আসছে, 10,000 ভিউ চলে আসছে, তখন আপনাকে কী করতে হবে, একদিন গ্যাপ দিয়ে অন্য একটা টপিকে ভিডিও তৈরি করবেন। তারপরের দিন আপনাকে কি করতে হবে, সেম টপিকে ঘুরিয়ে ফেসে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। একদম সেম টপিক বলতে টপিকটা ঠিক থাকবে, কন্টেন্ট আইডিয়া ঠিক থাকবে, টাইটেলগুলো জাস্ট একটু এদিক সেদিক করে দেবেন, যেহেতু ইউটিউব আপনাকে আইকিয়াসি করতে না পারে। বুঝতে পারতেছেন? ইউটিউব অ্যালগোরিদম এভাবেই কাজ করে। যেই টপিক আপনার চ্যানেলের সাথে অ্যাডজাস্ট হবে, যে রিলেটেড আপনার চ্যানেলের সাথে অ্যাডজাস্ট হবে, সেই টপিকে আপনাকে বারবার ভিডিও তৈরি করতে হবে। আপনাকে দমিয়ে রাখার ক্ষমতা স্বয়ং ইউটিউব কোম্পানিরও নেই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যারা মিস করছে অনেক কিছুই তারা মিস করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।